বাল্টিক সাগরের তলদেশে রাশিয়ার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটানো ব্যক্তিকে আটক করেছে পোল্যান্ড। ইউরোপের গ্যাস সরবরাহে 2022 সালে বড় ধাক্কা দিয়েছিল এই বিস্ফোরণ। সেই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জার্মানির পরোয়ানায় আটক হয়েছেন ইউক্রেনীয় ডুবুরি ভলোদিমির। ডুবুরির নাম প্রকাশ করা হয়েছে ভলোদিমির। জার্মান গোপনীয়তা আইনের কারণে তার পুরো নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় রেডিও স্টেশন RMF FM এবং তার আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর কাছে তাকে গ্রেপ্তার করা হয়। ভলোদিমির-এর আইনজীবী টিমোথেউস প্রাপোকে জানিয়েছেন, তিনি ভলোদিমির-কে জার্মানিতে হস্তান্তরের বিরোধিতা করবেন। যদিও এই বিস্ফোরণ নিয়ে জার্মানিতে তদন্ত চলছে এবং পশ্চিমা দেশ ও রাশিয়া উভয়ই ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। এই বিস্ফোরণ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তবে বিস্ফোরণের ঘটনার পর এখন পর্যন্ত কোনো দেশ দায় স্বীকার করেনি। ইউক্রেন শুরু থেকে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে রাশিয়া এই হামলার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউক্রেনকে দায়ী করছে। 2023 সালে জার্মান তদন্তকারীরা জানান, প্রাথমিক তদন্তে এমন আভাস মিলেছে যে হামলার সঙ্গে একটি ইউক্রেনপন্থী গোষ্ঠীর জড়িত থাকতে পারে। জির বিরুদ্ধে একটি ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল জার্মান কর্তৃপক্ষ, যার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তবে তার আইনজীবী বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই পরোয়ানা অবৈধ। তিনি বলেন, নর্ড স্ট্রিম অবকাঠামোর উপর হামলার লক্ষ্য ছিল মূলত গ্যাজপ্রম, যা ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে অর্থায়ন করে। ফলে এই ঘটনা সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। জার্মানির একাধিক গণমাধ্যম যেমন জুয়েডয়েচে সাইটং, জি সাইট এবং ARD তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভলোদিমির ওই বিস্ফোরণে জড়িত একটি দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। আগস্ট 2024 সালে ইতালিতে সার্হি নামের এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়, যিনি হামলার সমন্বয়ক হিসেবে সন্দেহভাজন। সেপ্টেম্বর মাসে ইতালির নিম্ন আদালত তাকে জার্মানিতে হস্তান্তরের নির্দেশ দেয়। তবে তার পক্ষের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন। তারা এক বিবৃতিতে বলেছেন, ন্যায় বিচার, মানবিক আবাসন এবং আন্তর্জাতিক আইনি সুরক্ষা সহ মৌলিক অধিকারগুলোকে ইউরোপীয় বিচারিক সহযোগিতার নামে বিসর্জন দেওয়া উচিত নয়। তবে জার্মান প্রসিকিউটররা দাবি করেছেন, সার্হিকে এবং তার সহযোগীরা জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় রোস্টক শহর থেকে একটি ইয়োটে চড়ে এই নাশকতা পরিচালনা করছিলেন এবং এই নাশকতার কাজে ভলোদিমির সম্পৃক্ত ছিলেন। ভলোদিমির বিরুদ্ধে বিস্ফোরণের সহায়তা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।